কেরাম বললেন, খবরদার, বদরের মাটি যেমনই আছে তেমনই থাকবে। এই বদরে যারা গিয়েছে সবাই জান্নাতি। তরফার দুই ছেলে, বুখারীর বর্ণনা, তরফার দুই ছেলে। আবার বুখারীর সরায় এসেছে দুই ছেলের নামই মুআজ, একটা হলো ওমরের মুআজ আর একটা হলো তরফার মুআজ। কোন কোন বর্ণায়, আবার কোন বর্ণায় এসেছে এক বাপেরই দুই সন্তান। কয় সন্তান? একটার বয়স 13 আর একটার 11। মুআজ এবং মুআওয়াজ দুইজনই রাসূলকে গিয়ে বলছেন। প্রথম জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বদরের ময়দানে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো বয়সে ছোট। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব জোরে দৌড়াতে পারি। একজন সাহাবীর কানে কানে গিয়ে বললেন, চাচা, আপনাকে আমি আপনার সাথে দৌড়াবো, আপনি একটু আস্তে দৌড়ায় আমারে ফাস্ট করে দিয়েন। সুবহানাল্লাহ। ওই চাচা আস্তে দৌড়িয়ে তাকে ফাস্ট করে দিয়েছে, রাসূল তাকে নিয়ে নিয়েছেন। এবার বড় ভাই এসে বলছে, ভাই তুই কেমনে টিকলি? কয়, আমি এই বুদ্ধি করে টিকছি। কয়, তুই তাহলে আমি তোর সাথে দৌড় দেবো, তুই একটু আস্তে দৌড়ে আমারে ফাস্ট করে দিস, তাহলে আমিও যেতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে অনুমতি দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ, বুখারীর বর্ণনা, তিনি বলছেন, বদরের ময়দান, আমি আমার পাশে চিন্তা করলাম কে আছে আমার পাশে, একটু দেখি। আমি দেখি আমার দুই পাশে এই দুটা ছোট বাচ্চা ছেলে, এখনো কেবল মোষ উঠতেছে। মোষ উঠার দেখা দিয়েছে, এখনো মোষ উঠে নেই। অত্যন্ত অল্প বয়সের দুইটা ছেলে আমার দুই পাশে। আমি চিন্তা করলাম এই বাচ্চাদের সাথে আমি থাকবো কেন, আমি একটু বুড়াদের সাথে যাই। সাথে সাথে এক ছেলে বলল, ইয়া আম্মি, আম্মি আরানা আবু জেহেল, ও চাচা, আবু জেহেলকে একটু দেখায়া দেন। তিনি বললেন, মা বিকাবে আবু জেহেল, তুই পিচ্চি ফেলে আবু জেহেলকে দিয়ে করবি কি? কই, শুনেছি আমার নবীকে নাকি গালি দিয়েছে এই শয়তান, আমি তাকে শেষ করে দেব, আমি তাকে মারা পর্যন্ত তার শরীর থেকে আলাদা হব না। আবার পাশের ভাই বলল, চাচা, আবু জেহেলকে চিনো, একটু আবু জেহেলকে দেখায়া দাও। একই কথা বললো, অর্থাৎ দুই ভাই পরিকল্পনা নিয়েছে। এই ভাই বলতেছে আমি মারবো, ওই ভাই বলতেছে আমি মারবো। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আমি দেখিয়ে দিলাম, মুহূর্তের মধ্যে দুই ভাই গিয়ে আবু জেহেলকে আক্রমণ করলো। ধরাশায়ী হয়ে গেল আবু জেহেল, ঘোড়া থেকে নিচে নেমে গেল, ঘোড়ার পা কেটে দেয়া হলো। তরফার দুই ছেলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। 14 জন সাহাবী শহীদ হলেন, আর কাফেরদের 70 জন মারা গেল, 70 জন বন্দী হলো, 70 জন বন্দী হলো। আগের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে মারা যাবে আবু জেহেল, এখানে উতবা, এখানে সায়বা, এখানে উবায়দা, চিহ্নিত করে দিলেন। পরের দিন সাহাবায়ে কেরাম গিয়ে দেখলেন রাসূল যেই যেই জায়গাগুলো দেখিয়ে দিয়েছেন ওই ওই জায়গাগুলোতে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে। ফায়াকতুলুনা ইউকতালুন, এই হত্যাকে আল্লাহ কি চোখে দেখেন? আল্লাহ বলছেন সূরা সফ, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় আল্লাহর খুশির জন্য দলবদ্ধ হয়ে কেতাল করে, তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আপনি বিক্ষিপ্ত ভাবে কাউকে হত্যা করতে পারবেন? আপনার মন চাইলে হত্যা করলেন, এটা না। কোরআনের দলের ভিতরে থেকে, একটা ইউনাইটেড গোষ্ঠীর ভিতরে থেকে যখন আপনার উপর দায়িত্ব আসবে তখন আপনি সেখানে যাবেন, ঠিক না ঠিক? ইন্ডিভিজুয়ালি না, প্রত্যেকে রাসূলের ছায়াতলে ছিলেন। রাসূল যতক্ষণ বলেন নাই ততক্ষণ যান নাই, এবং রাসূল কখনো আগে আক্রমণ করেন নাই। আগে 3 জন আনসারীকে পাঠিয়েছেন, প্রথম 3 বার দাওয়াত দিয়েছেন। কয়বার? 3 বার দাওয়াত দিয়েছেন। তারা দাওয়াত গ্রহণ করলো না, বললো যে আমরা তলোয়ার দিয়ে ফয়সালা করতে এসেছি। 3 জন আনসারকে পাঠিয়েছেন, তারা বললো যাও, তোমাদের কি চিনি না, তোমরা কি জন্য আসছো, তোমাদের বড় বড় নেতাদেরকে পাঠাও। মাঠে গেলেন আলী, সুবহানাল্লাহ বলবেন না? মাঠে গেল হামজা রাদিয়াল্লাহু, আবু উবায়দা, আল্লাহু আকবার। 3 সিংহ শারদুল গেলেন, ওখান থেকে আসলো উতবা, সায়বা, আরেকজন উবায়দা, তাদের বাস 3 জনকে মুহূর্তের মধ্যে মুসলমানরা কল্লা দ্বিখণ্ডিত করে ফেললেন। আরো আসতে কর না সুবহানাল্লাহ। মুসলমান কখনো আগে আক্রমণ করতে পারে না। আমাদের মতো ভদ্র পৃথিবীতে কোন জাতি
আমরা লক্ষ লক্ষ মানুষ একসাথে বসে থাকি, কোনো পাহারার কোনো দরকার। মসজিদে আমরা কত সুন্দর করে ডিসিপ্লিনের সাথে নামাজ আদায় করি, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন বদরের ময়দান, একজন গরীব সাহাবী খেজুর খাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে জান্নাতে চলো। সাহাবী বলছেন, বাহ বাহ, আল-লুগাতুল মুহাল্লিমা আ'জাবাহু ওয়া মা আহসানাহু, কি সুন্দর কথা ইয়া রাসূলুল্লাহ, আমি ওখানে গেলেই জান্নাতি হয়ে যাব নাকি? রাসূল বলছেন, হ্যাঁ জান্নাতি হয়ে যাবা সাল্লাল্লাহু। তিনি বললেন, জান্নাতে যেতে দেরি হয়ে যেতে পারে। হাতের খেজুরগুলো মরুভূমির দিকে ছুঁড়ে মারলেন, জান্নাতে যেতে দেরি হয়ে যেতে পারে। চলে গেলেন, সেখানে গিয়ে কাফেরদেরকে মেরে তিনি জান্নাতি হয়ে গেছে। অধিকাংশ সাহাবীর হাতে কিছুই ছিল না, রাসূল খেজুরের ডালা ভেঙে দিয়েছেন, ওই খেজুরের ডালা দিয়ে কোপ মেরেছে, কাফের কেতে দ্বিখণ্ড হয়ে গেছে। পরবর্তী পর্যায়ে আল্লাহ বললেন, ওয়ামা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু, তোমরা হত্যা করো নাই, তোমরা খেজুরের ডালা তুলেছো, হত্যার কাজটা করে দিয়েছেন কে? এখন আবার আল্লাহ বলছেন, কতটুক পর্যন্ত তোমরা এই হত্যার কাজটা করবা? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এখন সারা দুনিয়ায় মুসলমানদের রক্ত আছে না নাই? আরো জোরে বলেন। ভারতে মারা যাচ্ছে কারা? আরো বলেন, জোরে বলেন। আফগানিস্তানে শহীদ হয়েছে কারা? বসনিয়াতে মারা হয়েছে কাদেরকে? কি জন্য মারা হয়েছে? চেচনিয়াতে, ফিলিস্তিনে কাদেরকে মারা হচ্ছে? মুসলমান। সারা পৃথিবীর সব জায়গাতে মুসলমানের কান্না আছে না নাই? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটাই ওয়াদা আমার পক্ষ থেকে, ওয়াদান আলাইহি ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন। কোরআন ইনজিল সব কিতাবের লোকদের জন্য একটাই ওয়াদা, জীবন যদি আল্লাহর কাছে বেচতে চাও, যদি জান্নাত চাও, আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে বিজয়ের জন্য যদি হত্যাও করতে হয়, হত্যা করতে রাজি আছো না নাই? কারা কারা হাত তুলে দেখা দেন? তুলেন আল্লাহর কাছে হাত। আল্লাহ হাতগুলো শহীদদের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামায়, কিন্তু মনে রাখতে হবে, আমার নবী কখনো আগে আক্রমণ করেননি, আমরা আগে আক্রমণ করব। ইসলামী গ্রুপের নেতৃত্ব ছাড়া আমরা একাকী কোনো সিদ্ধান্ত নিতে যাব? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীর। সীসা কেন বললেন? সীসা ছাড়া সীসা কাটা যায় না। আল্লাহর হিকমত দেখেন শব্দ চয়নের। আপনার সাথে যেমন আমার সাথে প্রামাণিক ভাইয়ের সম্পর্ক, এই সম্পর্ক যদি নষ্ট করতে হয় আমাদের কাছেই আসতে হবে, ঠিক না? ঠিক। আপনাকে এসে একজন বলল যে অমুক হুজুর এই করছে, আবার হেরে গিয়ে বলল তোমার বিরুদ্ধে অমুক হুজুর বলছে, বস দুইজন খেপে উঠলেন, এটা ইসলামের নিয়ম না। যখনই আপনাকে এসে এই ভাইয়ের বিরুদ্ধে বলবে, আপনি ওই ভাইকে জিজ্ঞেস করবেন, ঠিক না? ঠিক। ভাইয়ের সাথে ডাইরেক্ট কথা বলবেন। যেমন একজন বড় আলেম, আমি তার নাম বলবো না, আপনারা চিনবেন, তার ব্যাপারে কিছু লোক এসে আমাকে বলল, হুজুর উনি আপনার ব্যাপারে এটা এটা বলছে। আমি সাথে সাথে ওর ফোন জোগাড় করে আমার খাদেমকে দিয়ে ফোন করালাম। ফোন করিয়ে যখন সালাম দিলাম, সে তো খুশিতে আটখানা। বলছে, হুজুর। আমি স্যার কেমন আছো তুমি? বলছে, হুজুর আপনি আমার খবর নিয়েছেন, আমার এর চেয়ে সুখ আর কিছু নেই। তাহলে ওর বিরুদ্ধে যে আমাকে বললো, কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। কিশোরগঞ্জের একজন বড় আলেম চলে গেছেন দুনিয়া থেকে, আমি ওনার জন্য দোয়া করি। দর্শনে জামে অনেক মাহফিলে তিনি আমাকে স্নেহ করেছেন। হঠাৎ করে একজন এসে, মসজিদের এক ইমাম এসে বলছে, হুজুর উনি আপনার বিরুদ্ধে এরকম 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 বলছে। আমি সাথে সাথে ওনার মাদ্রাসায় ফোন করলাম। শেখুল হাদিস একজন ধরলেন, ধরে বললাম যে হুজুর কেমন আছেন? আমি নাম বললাম। বলছে, হুজুর আপনি কিভাবে আমাদেরকে স্মরণ করলেন? গতকালকেও মোহতামেম হুজুর আপনার নাম ধরে দোয়া করেছে। আমরা ডাইরেক্ট কারো সাথে দেখা করা ছাড়া তার বিরুদ্ধে কোনো মন্তব্য করব? আমাদের আলেমদের সম্পর্ক নষ্ট করার জন্য এরকম শয়তান আছে না নাই? এই জন্য আল্লাহ সীসার কথা বললেন। সীসা দিয়ে সীসা কাটা হয়, লোহা দিয়ে সীসা কাটা যায় না। আলেমদের সম্পর্ক যদি এরকম মজবুত হয়, বাংলাদেশে ইসলাম কায়েম হতে বেশি দেরি হবে? এখনো আলেমদের কোরবানি আছে না নাই? কথা বলেন না কেন? কত কোরবানি।
কত কোরবানি বলেন তো। একজন মানুষ সারা জীবন হাদিস পড়িয়েছেন, তার হাতে ডান্ডা বেড়ি, পায়ে ডান্ডা বেড়ি, গলায় ডান্ডা বেড়ি। কোন সমাজে আমরা আছি? যার বাপ শাইখুল হাদিস, যার ভাইয়েরা শাইখুল হাদিস, ঘরে অসংখ্য হাফেজ, সেই লোকটার গলায় ডান্ডা বেড়ি কেমনে দেওয়া হয়? আমাদের আলেমদেরকে ভালোবাসতে হবে, ঠিক না ঠিক? আলেমদের কারণে আমরা দিন পেয়েছি। আপনার মাদ্রাসাগুলোতে গিয়ে শুনবেন, বহু আলেম 3 বেলা ঠিক মতো খেতেও পায় না, কিন্তু হাসি মুখে বাচ্চাদেরকে কোরআন পড়ায়। এইভাবেই দিনের প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। প্রত্যেকটা মসজিদকে আমরা দিনের মারকাজ বানাবো, ঠিক না ঠিক? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আল্লাহ বলছেন, এই রাস্তায় তাওরাতের লোকেরা, ইনজিলের লোকেরা, কোরআনের লোকেরা একই রাস্তায় আমার কাছে জীবন বিক্রি করেছে, তোমরাও সেই রাস্তায় বিক্রি করবা। আমানা উফা বিআহদিহি মিনাল্লাহ, যারা আল্লাহর সাথে কৃত এই ওয়াদা পূরণ করবে, ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি, তাদেরকে সুসংবাদ দাও, যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটার চেয়ে বড় বিজয় আর কিছুই। মনে করে পয়সাওয়ালা হলে বিজয় না, দুনিয়াও শেষ, আখিরাতও। পয়সা যদি হালাল হয় তাহলে উপায়, আর যদি হারাম হয় দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বলছেন, যার এই ব্যবসা যে করবে তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। ফৌজ বললেন, ফাওজুল আযীম। ফৌজ আসে আল্লাহর পক্ষ থেকে, আর ফালাহটার জন্য মানুষের চেষ্টা দরকার। এজন্য আল্লাহ ফালাহের কথা বলতে গিয়ে সালাতের কথা বললেন, ফালাহের কথা বলতে গিয়ে ইমানের কথা, যাকাতের কথা বললেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ফালাহ বলা হয় কৃষককে। কৃষক মাটি চাষ করে কষ্ট করে ফসল ফলায়, এজন্য সে হলো ফাল্লাহ। আর ফৌজ দেয়ার মালিককে আল্লাহ, ফৌজ দেয়ার মালিক, এটা মানুষের হাতে নয়। আমরা বিজয়ের জন্য আমাদের জান মাল কোরবানি করে আল্লাহর রাস্তায় জিহাদ করব। জিহাদ 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 চাই। জিহাদ করে একটা দোয়া করতেন সাহাবায়ে কেরাম, আমরাও করব, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। শহীদ হতে চান তো? চান? চান শহীদ হতে? আমাদের জাতীয় কবির জন্য শুধু দোয়াই আসে। তিনি ঈদের গানের ভিতরে শাহাদাত ঢুকালেন, অতি পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। শহীদ হতে রাজি আছেন তো? একটু হাত তুলে দেখা দেন। আল্লাহ এই হাতগুলো কবুল করেন, এই হাতগুলো কবুল করেন। হাতগুলো নামান। শুধুমাত্র মানুষের হক ছাড়া শহীদদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আপনার বিবির সাথে বেয়াদবি করেছেন, বিবিকে মেরেছেন, বিবি যতক্ষণ মাফ না করবে আল্লাহ মাফ করবে। কারো জমি চুরি করেছেন, ওই লোক যতক্ষণ মাফ করবে না আল্লাহ মাফ করবে না। কিন্তু মানুষের হক রক্ষা করে যদি মারা যান, শহীদ হিসেবে যদি দোয়া করেন, বিছনায় পড়ে মারা গেলেও শাহাদাতের মর্যাদা দান করবেন কে? শহীদের জন্য 8টা খাত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কয়টা? 8টা। যারা জ্বরে পুড়ে মারা যায় তারাও শহীদ, যারা হার্ট অ্যাটাকে মারা যায় তারা শহীদ, যারা ক্যান্সারে মারা যায় তারা শহীদ, ছাদের উপর থেকে মারা যায় তারা শহীদ, পানিতে ডুবে মারা যায় তারা শহীদ, রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তারা শহীদ, আগুনে পুড়ে মারা যায় তারা শহীদ। তবে তাদের মধ্যে ঈমান থাকতে হবে। যে ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন ও এক তো কাফের হলেন, ঠিক না বা ঠিক? জোহর ছেড়ে দিলেন, আসরে আপনি কাফের। জোহর ইচ্ছা করে ছেড়ে দিলেন, নামাজ পড়লেন না, এই অবস্থায় যদি মারা যান মুসলমানের মৌত হবে না। কারণ মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফার। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়। 3 ইমাম বলেছেন, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ফাকতুলুহুম, তাদেরকে হত্যা করো। আর সর্বশ্রেষ্ঠ ইমাম, সবচেয়ে বড় ইমাম, কি নাম? কি কষ্ট হয় নাকি আপনাদের? বল, মদিনায় গেলে দেখবেন মসজিদে নববীর নিচে 4 ইমামের লাইব্রেরি আছে। সবচেয়ে বড় লাইব্রেরির নাম হলো
ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আবু হানিফার আকীদার উপরে সারা পৃথিবীর আকীদা। আবু হানিফার চেয়ে বড় ইমাম আর কেউ নেই। আবু হানিফা বলেছেন উসজুনুহুম, যারা নামাজ ছেড়ে দেয় ইচ্ছা করে তাদেরকে জেলখানায় ঢুকাও, যতক্ষণ পর্যন্ত নামাজ রেগুলার না হয় ততক্ষণ জেলখানায় রাখো। আবার রাসূল বলেছেন ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ, পুরুষের জন্য ফরজ ছাড়া। পুরুষ ফরজগুলো পড়বে মসজিদে, মেয়েদেরকেও সারা বছর ঘরে রাখবেন না, কিছু কিছু নামাজ মসজিদে আনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, মা আয়েশা বলছেন আমরা রাসূলের সাথে ফজর পড়তাম, অন্ধকারে আসতাম, অন্ধকারেই চলে যেতাম, আমাদের অবয়ব বোঝা যেত। এশার নামাজে আসতাম। আবার মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সময় ঈদগাহে নিয়ে আসতেন, এমন কি যে সমস্ত মায়েদের শরীর খারাপ তাদেরকেও বলতেন তোমরা ঈদগাহে আসো, তোমরা দোয়ায় শামিল হবা, ঈদের আনন্দে শামিল হয়ে যাবা। আলহামদুলিল্লাহ বলেন। এখন বাজারে যায় মেয়েরা, ঠিক না বেঠিক? তো মসজিদে গেলে বাজারের চেয়ে ভালো না খারাপ? ভালো। অ্যারেঞ্জমেন্ট রাখবেন, কিন্তু জোর করে পাঠানোর কোনো দরকার নেই। আবার যে মেয়ে মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা যাবে না। লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, রাসূল বললেন আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে তোমরা নিষেধ করে দিও না। কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা যাবে না। কি সুন্দর জায়গা দেখেন, আপনার বিবি আপনার জন্য রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো বিবির কাছে যাওয়াটা কি? রাসূল বলেন বিবির কাছে যাওয়া ইবাদত। সুবহানাল্লাহ বলবেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, বিবির কাছে যাওয়া ইবাদত? কয় তুমি যদি আরেক বেটার বউর কাছে যাও কি হবে? কথা কন না কেন? কি হবে? গুনার উল্টাটা কি? ইবাদত। রাস্তায় যখন কোন মেয়ে দেখে তুমি আশ্চর্য হও, গো টু ইওর বেটার হাফ। যখন তোমার রাস্তায় কাউকে দেখে অবাক লাগে, তুমি তোমার ঘরে চলে যাও, ওর কাছে যা আছে তোমার বিবির কাছে আল্লাহ শ্রেষ্ঠ নেয়ামত দিয়েছে। ইসলাম কত সুন্দর, কত পরিমার্জিত, পরিশীলিত। আবার বিবির সাথে কিভাবে আচরণ করবেন সেটা বোধহয় ইসলামে নাই। বিবির মুখে খাবার তুলে দেন, রাসূলের সুন্নাহ। মা আয়েশা বলতেন সারিদ পছন্দ করতেন রাসূল, গোস্তের ছোট্ট ছোট্ট টুকরা ঝোল দিয়ে, ওই যে রুটি দিয়ে চুবিয়ে আমরা কোরবানের সময় খাই, এই সারিদটা রাসূলের খুব পছন্দনীয় তরকারি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে মা আয়েশা বলছেন একসাথে খেতে বসতাম, রাসূল প্রথম লোকমাটা আমার মুখে তুলে দিতেন, তারপরে তিনি নিজে লোকমা খেতেন। আমি যখন পানি খেতাম আমার মুখের ওই সারিদের ময়লা লাগতো, ওই ময়লা লাগায় মুখ লাগিয়ে, ওই ময়লায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম গভীর রজনীতে তাহাজ্জুদ ওনার জন্য ফরজ ছিল, দাঁত মাজা ফরজ ছিল। দাঁত মাজা ফরজ, তাহাজ্জুদ ফরজ, যেগুলো আমাদের জন্য নফল। রাসূল তাহাজ্জুদে প্রায় উঠে খাদিজার নাম ধরে দোয়া করতেন। মা আয়েশা বলতেন আমি আমার জীবনে খাদিজার চেয়ে বেশি ঈর্ষা আর কাউকে করি নাই। অন্যান্য বিবিরা জিজ্ঞেস করেছেন কেন? বলছে অল্প কিছু গোস্ত পেলেও রাসূল এগুলো হাতে করে নিয়ে ঘুরতেন। খাদিজার কোনো বান্ধবী পাওয়া যায় নাকি? খাদিজার কোনো আত্মীয় পাওয়া যায় নাকি? খাদিজার নাম ধরে দোয়া করতেন। একবার মা আয়েশা বললেন 25 বছরের যৌবনে 40 বছরের একজন মাকে পেরেছে, প্রৌঢ়াকে পেয়েছেন, আপনি কি তার চেয়ে সুন্দরী কাউকে পান নাই? রাসূলের চেহারা আগুনের মতো গরম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা খবরদার, আমার খাদিজার ব্যাপারে কোনো কথা কখনো বলবা না। আমার সন্তানের মা আমার খাদিজা, আমি খাদিজার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। মক্কায় যখন আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, এই খাদিজা নিজের সমস্ত সম্পত্তি আমার নামে অক্ষ করে দিয়েছেন। কোনোদিন সম্পদের হিসাব আমার কাছ থেকে খাদিজা নেয়নি। আমি যখন রাতের বেলায় ঘরে ফিরতাম একবার নক করলেই খাদিজা দরজাটা খুলে দিত। আমি বলতাম আপনি কি ঘুমান না? তিনি বলতেন না, আপনি যখন বাহিরে যান দরজাটাকে বিছনা বানায় আমি দাঁড়িয়ে থাকি। আমার খাদিজাকে স্বয়ং সালাম দিয়েছেন কে? কে দিয়েছেন? কবরের আযাবের কথা বললেন রাহমাতাল লিল আলামিন। মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছেন, রাসূলের হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আপনি আগে যান না পরে যান, তবে আমি যদি আপনার আগে চলে যাই আপনি আমাকে কথা দেন আপনি আমার প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আপনাকে কথা দিলাম, আপনাকে কবরে রেখে আমি ঘরে ফিরে আসবো না, এটা আপনারাও আসবেন না। আপনার ভাই, আপনার আব্বা, আপনার আম্মা, যাকে আপনি কবরে রাখেন, রাসূল বলেছেন ইস্তাগফিরু লি আখিকুম, তোমার ওই কবরের ভাইটাকে রেখে
তার জন্য তুমি দোয়া করো। কিন্তু তিনি কখনো হাত তুলে দোয়া করেননি। দোয়া করতেন কিভাবে? আল্লাহ মাগফির ওয়ারহাম ওয়াসসি কবরাহু ইয়াসসির হিসাবা, হে আল্লাহ তাকে মাফ করে দেন, রহম করেন, তার হিসাবটা সহজ করে দেন, প্রশ্ন উত্তরগুলো সহজ করে দেন, ঈমানের উপর তাকে সাবেত কদম করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি চলে আসবেন না, এখনই তো মুনকির নকির এসে তাকে প্রশ্ন করতে থাকবে, ঠিক না? ঠিক। মা খাদিজাকে ধোয়ালেন রাহমাতাল লিল আলামিন। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস ছিলেন মা, প্রিয় জিনিস ছিলেন মায়ের জাতি। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস হলো সুগন্ধি, সবচেয়ে প্রিয় জিনিস চক্ষু শীতলকারী ছিল সালাত, সালাত এবং সালাত। মা খাদিজাতুল কুবরাকে কবর দিয়ে তিনি পাশে জান্নাতুল মুআল্লার পাশে তিনি দাঁড়ানো, দুপুরের রোদ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, যাও আমার হাবিবকে বলো খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি আল্লাহই ব্যবস্থা করে দেব। বিবির জন্য নাম ধরে দোয়া করবেন, বিবির প্রশংসা করবেন। শুধু বদনামি খুঁজে বেড়ায় এরকম কিছু চাল আছে না নাই? প্রশংসা করবেন। বিউটিফুল কারি ইউ হ্যাভ কুকড, কি সুন্দর হয়েছে তোমার রান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রশংসা করতেন মেয়েদের। আনাস বিন মালিক বলছেন রাদিয়াল্লাহু আনহু আরদা, রাসূলকে আমার বাড়িতে নিয়ে গেলাম, ঘরে বসানোর কোনো জায়গা নাই, উঠানে একটা পিঁড়ি দিলাম। পিঁড়ি বলে তো আপনাদের এখানে? হ্যাঁ, ফিরে ফিরে ভালো, ফিরে ফিরা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন পীড়াতে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু মা চাঁদের দিকে দেখছেন আর রাসূলের চেহারার দিকে দেখছেন। আনাস বলছেন, মা কি দেখো? কয় দেখো চাঁদে একটু মেঘ আছে, রাসূলের চেহারা এতটুকু ময়লা নাই। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, দুঃখে সুখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। আল্লাহু আকবার। শুকনা রুটি আর সিরকা দিলেন, সিরকা ভিনিগার। সিরকারে কি বলে আপনাদের এখানে? সিরকাই বলে। অল্প দাম, বেশি না, এরকম একটা বোতল বোধহয় 30-40 টাকা। এই সিরকা দিলেন আর শুকনা রুটি দিলেন। রাসূল খেয়ে খেয়ে বললেন, এই আনাস, এই সিরকা এবং রুটি শ্রেষ্ঠ খাবার। আনাসের মার চেহারা চাঁদের মতো খুশি হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় কি রাঁধছ, কি এটা মানুষে খায়, আছে না? এগুলো ইসলাম জানে না, আদব জানে না, মূর্খ। আরেক ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন এক সাহাবীর ঘরে, লাউ আনলেন, লাউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গোস্তের ঘ্রাণ পাচ্ছি, তুমি লাউ দিছো কে? বলছি, ইয়া রাসূলুল্লাহ গোস্ত এখনো চুলায়। বলছে, শুনো, মেহমানকে আগে ভালোটা দিবা, আগে ভালোটা দিবা। গোস্তকে খুব ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই আল্লাহর সাথে বায়াত। কার সাথে? বায়াত মানে বিক্রি করা। বায়াত মানে কি? বিক্রি করা। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, মা বাপকে আল্লাহর পরেই সবচেয়ে বেশি দামি কে? আহা, পায়ের কাছে বসে থাকবেন, মায়ের পাটা ধুয়ে দিবেন 3 বার। কয়বার? বাপেরটা কয়বার দিবেন? একবার। বাপ হিসেবে কইতে চায় না, একবার। আর কয়েকদিন আগে নারায়ণগঞ্জের ওই যে চাঁদপুরের এক বেডির ভিডিও আসছে, মা বাপের মারতেছে, দাঁড়ি চাইনা সোয়ার দিছে বাপরে চাঁদপুরে। এই মহিলাকে পিটাইয়া জেলখানায় ঢুকায়া দাও, একদম মৃত্যু যেন শয়তানের জেলখানায় হয়। মা পেশাব করেছে, সন্তানরা নিয়ে মারে নদীতে ফেলে দিয়েছে। কি জুলুম চলছে সমাজে। আপনার ছেলেগুলোকে স্কুলে দিয়ে ধ্বংস করে দিয়েন না। স্কুলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কোন ইসলামী পড়া নাই। এখন কি শিখবে বাচ্চারা? কি শিখবে? কোনো ম্যানার নাই, কোনো কার্টিসি নেই। আমি চেয়ারম্যানকে অনুরোধ করব, আপনার ইউনিয়নের ছেলেকে স্কুলে ইসলাম শিখানোর ব্যবস্থা করেন। পিতা মাতা 2 জন জান্নাত, ঠিক না ঠিক?
ফাতেমা নামে একজন মহিলা ছিলেন, মহিলা সাহাবী, মদিনায়, বুখারী বর্ণনা। তেনার মা মুশরিকা, তিনি রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, আমি কি ব্যবহার করব? রাসূল বললেন, সল্লে উম্মাক, যত খেদমত মায়ের দরকার সব করবা, সব করবা। মায়ের খেদমত করলে মা আস্তে আস্তে কি হয়ে যাবে? মুসলমান হয়ে যাবে। পিতা মাতা এই দুইজনই জান্নাত। দুইজন কি? রাসূল বলেছেন জান্নাতের দুইটা দরজা, একটার নাম মা আর একটার নাম বাবা। এই দুইজনকে খুশি রাখলে দুইটা জান্নাতি আপনার জন্য খোলা থাকবে। আর আপনার উপর খুশি হবেন কে? উঠতে বসতে চলতে ফিরতে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এরপরে দোয়া করেন আল্লাহুম্মা গফির ওয়ারহাম, হে আল্লাহ মাফ করে দেন, রহম করেন, মাফ করে দেন, রহম করেন। সব নবীদের এই দুইটা ছোট্ট দোয়া, প্রিয় দোয়া। হে আল্লাহ মাফ করে দেন, রহম করেন। মুরব্বীদেরকে দেখলেই সম্মান করবেন, তাহলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? হোক তিনি হিন্দু। আপনি বাসে বসে আছেন, একজন হিন্দু ভাই উঠেছেন বৃদ্ধ, তাকে জায়গা করে দেন, আপনার উপর খুশি হবেন কে? একজন মায়ের হাতে বোঝা, আপনি তার বোঝাটা নিয়ে নেন, এখন অবশ্য দিতে চায় না, করলো দৌড় দেয় কিনে আবার, ঠিক না? আপনি আগে বিশ্বস্ততা অর্জন করবেন, আগে বিশ্বস্ততা অর্জন করবেন। আর মুসলমানদেরকে দেখলেই তো মানুষ আশ্বস্ত হয়। বাজারে তিনজন লোক বসে আছে, একজনের মাথায় টুপি আর দুইজনের মাথায় টুপি নাই, কার কাছে মানুষ বেশি যায়? হ্যাঁ, কার কাছে? টুপিওয়ালার কাছে। মনে করে যে এই ব্যবসায় ঠিক মতো মাপবে, ঠিক মতো দিবে। যদি এ দুই নাম্বারই করে, এর শাস্তি অন্যদের চেয়ে বেশি হবে না কম? বেশি হবে। খবরদার। এই জন্য ইসলাম আলাদেরকে ভালোবাসেন, কোরআনের লোকদেরকে ভালোবাসেন, মুরব্বীকে ভালোবাসেন, প্রতিবেশীর হক দেন। হিন্দু ভাই খেতে পাচ্ছে কিনা আপনি খবর নেন। আপনার প্রতিবেশী হোক বেনামাজি, গিয়ে তার খবর নেন, ভাই কি রাঁধছো, কি খাইছো, তোমার বাচ্চাগুলো কেমন আছে। নিজে যখন ফল কিনবেন ওদের হাতে ফল দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি দিতে না পারেন ফলের খোসাগুলো বাইরে ওদের সামনে ফেলবেন না, দূরে নিয়ে গোপনে ফেলেন। আর ফলের ঘ্রাণ তো এমনি বেরিয়ে যায়, আমাল না আমার ঘ্রাণ আছে না, পাশে দেন। ইলিশ মাছ আনছেন, আপনি আনতেছেন, ওদের জিহ্বায় পানি পড়তেছে, কিনা তৌফিক নাই। রাসূল বলেছেন, যদি তরকা দিতে না পারো ঝোল দাও। কি দাও? ঝোল দাও, ঝোল দাও। ইলিশ মাছের ঝোলই তো হেভি মজা। আমি শুনেছি আমাদের পাশের দেশের ভাইয়েরা ইলিশ মাছের পরগুলোও রাইন্দা খায়। পর আছে না, পরে কি কর? সোসা, ওই যে উপরের দিকে আইসটা আইসটা খায়, কাইসটা। এরা আইসটা দিয়ে নাকি ডাল দিয়ে খায়। আমাদের দেশ, আহারে। আপনি গরিব মানুষকে একটু সাথে নিবেন, আপনার উপর খুশি হবেন কে? আপনি আপনার মা বাপকে আগে খাওয়াবেন। শেষ কথা বলে শেষ করছি, আপনাদের যে খুঁড়ি আমি তো দেখতেছি আপনারা একটাই উঠবেন না, যা দেখতেছি। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাকে এত রাতে আনবেন না, আমি আসবো না। রাত 10টার পরে, 10টা আমি ঘুমাই নরমালি। অনেক মা বোনেরা আছেন, আমাদের মা বোনরা আমাদের জন্য নেয়ামত। আমাদের কথা তো বলেনি ইমাম সাহেব, চিকন করে ফোড়ন কাটেন কেন? মা বোনদের কথা বলি নেই, মা বোনদের কথাই তো বেশি বললাম। আমার মায়েরা আমাদের নেয়ামত। আমাদের কি নেয়ামত? রাসূল বলেছেন 3 বার মায়ের খেদমত। কয়বার? বদরের যুদ্ধ থেকে ছুটি দিলেন, বললেন কে আছে? কয় মা, মায়ের খেদমত করো। তারপরে মায়ের খেদমত, তারপরে মায়ের খেদমত, চতুর্থবারে বাপের খেদমত। প্রথম পুরস্কার মায়ের, দ্বিতীয় মায়ের, তৃতীয় মায়ের, বাপের জন্য সান্ত্বনা পুরস্কার। ঠিক না বেটি? কারণ কি? পেটে ধারণ করেছেন কে? মা। 2 বছর দুধ পান করিয়েছেন কে? রক্ত প্রবাহিত হয়েছে কার? মায়ের। সূরা লোকমানে 17 নম্বর আল্লাহ এই কথাটা বলে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরনি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা। তবে মায়ের কথা বলে যেও না। হামালাতুহুম ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা যন্ত্রণা সয়ে মা তোমাকে পেটে ধারণ করেছেন। অফিসালুহু ফি আমাইন, 2 বছর তোমাকে দুধ পান করিয়েছেন। আনিশকুরুলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আর পিতামাতার শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে।